এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। রাজশাহীতে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত 24 ঘণ্টায় নতুন করে আরও 27 জন সাসপেক্টেড হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 24 জন। রামেক হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, গত একদিনে সাসপেক্টেড হাম আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট 132 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চলমান প্রাদুর্ভাব এখনো পর্যন্ত মোট 479 জন সাসপেক্টেড হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে 50 জনের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বগুড়া 6 আসনের উপনির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের 150টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,50,307 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার। বগুড়ার আদমদিঘিতে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে পেট্রোল পাম্পগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তেল বিক্রি নিশ্চিত করা হচ্ছে। গতকাল উপজেলার বিভিন্ন পাম্পে এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাহকদের ভোগান্তি কমানো এবং যে কোনো ধরনের অনিয়ম রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তদারকি করছেন। পাশাপাশি একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতেও জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নওগাঁয় খরিফ 2026 মৌসুমের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে 67,500 জন প্রান্তিক চাষীকে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় নির্বাচিত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে। জেলার 11টি উপজেলায় আউশ চাষে 66,000 কৃষককে, 800 জন চাষীকে পাট চাষে, 400 জন চাষীকে তিল চাষে, মুগ চাষের জন্য 300 জন চাষীকে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল জানিয়েছেন, সরকারি প্রণোদনার সার ও বীজ প্রকৃত ও প্রান্তিক চাষীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে কর্মকর্তাগণ তদারকি করছেন। প্রণোদনা দেওয়ার ফলে কৃষকরা চাষাবাদে আরও আগ্রহী হয়ে উঠছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস আগামী 10 মে শুরু হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী 10 মে থেকে ক্লাস শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস পূরণের কার্যক্রম গত 22 ফেব্রুয়ারি শুরু হয়। এখন পর্যন্ত এ, বি ও সি ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েস লিস্ট প্রকাশিত হয়েছে। ক্লাস শুরুর আগেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর ছোট বনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পরিবর্তন ক্লিন এবং BWGED এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও পরিবেশ সুরক্ষায় এর ভূমিকা নিয়ে রচনার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করে এবং চিত্রাঙ্কনের মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই জ্বালানি চর্চায় উৎসাহিত করা।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 24 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2টো বেজে 5 মিনিটে।